केशवाशिच विष्णु भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमः। ओं विंदाय तुलसी देव्यै प्रियाय केशवाशिच विष्णु भक्ति पदे देवी सत्यवत्ताय तुलसी महारानी की भक्ति देवी की हरि बोल। আসুন সবাই আমরা হাতে তালি দিয়ে তুলসী আরতি করি। আমাদের কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, দশে পাঁচে মিলে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাই আমরা কি করব, হাতে তালি দিয়ে আগে একটু কীর্তন করে আমরা ভগবত গীতায় প্রবেশ করব। হরি কথা কৃষ্ণ কথায় হরি বল। তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুলসী কৃষ্ণ সবাই একসাথে হাততালি দিয়ে রাধে ব্রজের রাধা সেবা পাবো অভিলাষী ব্রজের রাধা সেবা পাবো তুলসী কৃষ্ণ প্রিয়সী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তুমি কৃপা করে পারতারে বৃন্দাবন বাসী হরি পারতারে বৃন্দাবন বাসী তুলসী কৃষ্ণ প্রিয় মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে প্রিয় বাস। মোর মনের এটা সাউন্ড কোয়ালিটি হাই করে দেন। আমি নয়নে দিব সদা যুগল রূপ রাশি। আমি নয়নে দিব সদা যুগল রূপ রাশি।
কেশবাসুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। तुलसी महारानी की, भक्ति देवी की। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। जय राधे। तुलसी आरती वंदनार শেষে এবারে আমরা রাধা মাধব কীর্তন করবো, সবাই হাতে তালি দিয়ে সবাই গাইবেন একসাথে আমরা। হ্যাঁ, সকলে মিলে রাধা মাধব কীর্তন করে আমরা মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ভগবত গীতায় প্রবেশ করবো। এই যে বাবু মঙ্গলাচরণ, রাধে রাধা মাধব কীর্তন গাইতে হবে সাথে সাথে, ঠিক আছে? হরি বল। জয় রাধা মাধব जय कुंज बिहारी, जय সবাই একসাথে জয় রাধা মাধব जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गिरिवरधारी। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव। हरि बोल हरि बोल। यशोदा नंदन ब्रज जन रंजना, यशोदा नंदन ब्रज जन रंजना, यशोदा नंदन ब्रज जन रंजना, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव, जय कुंज बिहारी, जय कुंज बिहारी, कुंज बिहारी जय कुंज बिहारी। पिताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई
परमानंदे हरि हरि बोल बोलिए वृंदावन बिहारी लाल की हरि बोल। আসুন রাধা মাধব কীর্তন করলাম, এবারে আমরা মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে আপন আপন গুরুদেবের চিত্রপট গুরু মূর্তি হৃদয়ে ধ্যান করে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমরা গোবিন্দের কথায় কৃষ্ণ কথা হরি কথায় প্রবেশ করব। যাদের মঙ্গলাচরণ জানা আছে আমার সাথে বলবেন, যাদের স্মরণে নেই তারা শ্রবণ করবেন, স্মরণ করবেন। হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता माता जननी धरित्री दयाद्रारी दयासती देवी भोरमणि श्रेष्ठा निरतोषा सर्वदुःख हरा। नमः शिवाय शान्ताय करणत्रय हेतवे निवेदयामि चत्मनां तमगति परमेश्वर। सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। नमो ब्रह्मांड देवाय गो ब्रह्मांड हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतिशे नमो नमो। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशनं जन्मपतये नमो नमो। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये। मुखं करति वाचलं पंगुं लंघयते गिरिं याति कृपातमहं वन्दे परमानन्दो माधव। संसार दावानल लीलोकत्राणाय कारुण्य घन घनोत्तम प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरु श्री चरणारविन्द। जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ क्षीरूप सबाई एकसाथे जीव गोपाल এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ।
নিত্য লীলা করিলেন প্রকাশ। সবাই হরি বল। মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন, আনন্দে বল হরি। মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া মন। মনের আনন্দে বল হরি, হরি বল হরি বল। ভজ বৃন্দাবন, সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন। আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন, সাধু গুরুর আগমনে। মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ, পিতৃদেবেভ্যো নমো নমঃ, মাতৃদেবেভ্যো নমো নমঃ। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় গৌর হরি। এই যে মায়েরা কথা বলা যাবে না, হরি বল। যে যার স্থানে প্রবেশন করুন, কথা না বলে ভালো হয়, অনেক রাত হয়ে যাচ্ছে। হরি বল। রাধেশ্যাম, বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। হরি বল। জয় দিলে জয় হবে, মাঝে মধ্যে একটু জয় দিবেন। রাধে রাধে নাকি। হরি বল। হরে কৃষ্ণ। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব বাবু কথা বলে না। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, জগৎ মাতার অংশোদ্ভূতা, বাৎসল্য প্রেমে পরিপূর্ণা, কল্যাণময়ী, শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই আমার মায়েদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। আমার বাবাদের শ্রীচরণে জানাই প্রণাম। ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মূঢ়মতি, না জানি সাধন ভকতি, নাই মোর শকতি,
কিভাবে যে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা গুণ কথা রাধা মাধবের মুখনিশ্চিত বাণী শ্রীমদ ভগবত গীতার কথা যে কিভাবে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা আমার মধ্যে নেই। তাহলে প্রশ্ন হতে পারে, কেন বসেছি ব্যাসাসনে? কেন বসেছি ব্যাসাসনে? আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এ যাবৎ আমি যা কিছু শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করব। এই চৌকিতে বসে যিনি পাঠ করেন বাবা, তিনি হচ্ছেন চৌকিদার, আর জমিতে বসে যারা শ্রবণ করেন তারা হচ্ছেন জমিদার। হরি বল। চৌকিদার বড় না জমিদার বড়? এবার আপনারাই বলুন, কে বড়, জমিদার না চৌকিদার? জমিদারই বড়। ওইখানে যারা বসে আছে তারাই বড়, এখানে যিনি বসে আছে তিনি বড় নয়। জমিদার ঘুমাবে নাক ডেকে, আর চৌকিদার পাহারা দিবে। তাই গোবিন্দের কথা শ্রবণ করার জন্য বসেছি আমরা সবাই। আজকে গোবিন্দের কথা বলার মতো কোনো সাধ্য কোনো যোগ্যতা আমার নেই। আপনারা আমাকে যতটুকু দান করবেন আমি আপনাদের মাঝে তাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই আসনে বসে কেউ যদি বলে আমি পাঠ করতে পারি, আমি পাঠক, তার মতো ঠকার কেউ নেই জগতে। গোবিন্দের কথা গোবিন্দই কীর্তন করেন, গোবিন্দের কথা গোবিন্দই শ্রবণ করেন, আমরা তো শুধু উপলক্ষ মাত্র না। এই কথাটুকু বোঝানোর জন্য শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 18টি অধ্যায় দান করেছেন অর্জুনকে, যে অর্জুন তুমি কিছু করছো না, আমি করাচ্ছি। দাদা যাবেন না? এই যে হরি বল, রাধে চলে যাচ্ছেন? হ্যাঁ আসবেন, থাকতে হবে। এই কথাটুকু বোঝানোর জন্য ভগবান এই যে গীতার জ্ঞান দান করলেন, যে তুমি করছো না, তুমি কিছু করছো না, আমি করাচ্ছি, তুমি শুধু উপলক্ষ মাত্র। আমরা গোবিন্দের কথা বলছি বা শ্রবণ করছি, দুটোই উপলক্ষ মাত্র। যার কথা তিনি বলবেন, তার কথা তিনি কীর্তন করবেন, তিনি শ্রবণ করবেন। হরি বল। তাই এই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আবার অনেক প্রকার ভুল ত্রুটি হবে বাবা, আর ভুল হওয়াটাই যে স্বাভাবিক। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই, জগৎজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আপনাদের মাঝে শিখাতে নয় বরং শিখতেই এসেছি। তাই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে যত প্রকার ভুল ত্রুটি হয় সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে শ্রীচরণে যদি আশ্রয় দেন তবেই হবে দেবের দুর্লভী মানব জীবনের চরম এবং পরম সার্থকতা। হরি বল। আজ কাশী কাঞ্চমন্তী দ্বারা মথুরা পুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল। কথা বলা যাবে না? রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি। কেউ কথা না বলি কি? হরি বল। এখন জয় দেওয়া যাচ্ছে না, বেশি কথা বলতে হবে। দেখি আবার একটু, ভক্তবৃন্দ কি। হরি বল। কাশী কাঞ্চমন্তী দ্বারা মথুরা পুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম পুণ্য তাদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে। মহাজন কি জানিয়ে দিলেন? কাশীধাম, কাঞ্চীধাম, গয়াধাম, মথুরাধাম, পুরীধাম, বৃন্দাবন ধাম সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হবে, সমস্ত তীর্থ করলে যে ফল লাভ হবে, গঙ্গা যমুনা সরস্বতী, এই যে ত্রিবেণীতে প্রয়াগে যে কুম্ভ স্নান হচ্ছে, এই ত্রিবেণী সঙ্গমে যে স্নান, এই যে নাঙ্গলবন্ধ গিয়ে আমরা স্নান করে আসি, সমস্ত তীর্থের ফল গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহন করলে, কাশী মথুরা গয়া বৃন্দাবন সমস্ত তীর্থ পরিক্রমা করলে, সমস্ত তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, সে ফল পাওয়া যায় শুধু একমাত্র শ্রীমৎ ভাগবতী ও কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণে। দেখুন বাবা, আপনার টাকা আছে, আপনি না হয় পাসপোর্ট করে বিদেশ যাবেন তীর্থ করার জন্য, কিন্তু আমার তো নেই। তাহলে আমি কি পুণ্য লাভ করতে পারবো না? এই জগতে যার পয়সা আছে সেই কি পুণ্য লাভ করবে? যার টাকা পয়সা নেই সে কি গোবিন্দের পুণ্য লাভ করতে পারবে না? বলে পারবে। কিভাবে? বলে সমস্ত তীর্থের ফল শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলেই হবে। আর কি বললেন? তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন। সমস্ত তীর্থের ফল আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলে পাবো, তার সাথে পাবো কি?
এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে বৈষ্ণবের দর্শন কেন প্রয়োজন? বলে কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ। আজকে এই পালবাড়িতে ভাগবতীয় কথা অমৃত হবে, এখানে আমন্ত্রণেরই কি আছে, নিমন্ত্রণেরই বা কি আছে? অনেকে বলবে আমাদের তো বলে নাই। মহাজন জানিয়ে দিলেন কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। কেন প্রয়োজন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। তাহলে সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। হরি বল। কি জানিয়ে দিলেন? সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে লক্ষ্য রাখতে হবে, কথায় ধ্যান দিতে হবে বাবা। হরি বল। সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরা পাবো, তার সাথে পাবো সাধুগুরু বৈষ্ণবের দর্শন, বোনাস পয়েন্ট। বলে বৈষ্ণব দর্শন করলে কি হয়? এই যে দিন রাত্রি 24 ঘন্টা কত রকম ভাবে ভজনা করছি, সাধন ভজন করছি, এই ভজনটা কতটুকু মার্জিত হচ্ছে, পরিষ্কার হচ্ছে? ভজন তো কতই করি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই, ভবে তত পাপ করে। আবার কোটি কল্প কাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এত গোবিন্দের নাম করছি, তারপর আমাদের দুঃখ দুর্দশা যায় না। বলে কেন? বলে ভজনটাকে পরিমার্জিত করতে হলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতেই হবে, সাধুগুরু বৈষ্ণবের দর্শন প্রয়োজন। তাই বললেন সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে পাবো, তার সাথে পেয়েছি কি? এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০ সহস্র ৬০,০০০ মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা লোমহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারুণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্তেন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চূড়মণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। বসেছে মহারাজ পরীক্ষিত আজ ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণের জন্য। বাবা মৃগয়া করতে গিয়ে মহারাজ পরীক্ষিত অভিসম্পাদ পেয়েছেন, তো 7 দিন 7ম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। আগেকার দিনে রাজরাজারা কি করতেন বাবা? রাজকার্য পরিচালনা করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতেন, তখন মৃগয়ায় যেতেন, হরিণ শিকারের জন্য যেতেন। যখনই হরিণ শিকার করতে গেলেন, বনের মধ্যে তার খুব পিপাসা লাগলো। এমন বনের মধ্যে গিয়ে যখন পিপাসা লাগলো, দেখতে পেলেন এক মণি ধ্যান করছে, গোবিন্দের ধ্যান। মণির নাম হচ্ছে সৌমিক মুনি। সৌমিক মুনি বসে বসে ধ্যান করছে। মণিকে বলছে, মণিবর আমি খুবই পিপাসার্থ, আমাকে একটু জল দান করুন। তো মণি তো গোবিন্দের ধ্যানে রত, ওদিকে তার আর লক্ষ্য নেই। তখন কি করলো? রাজা তো মাথায় সোনার মুকুট পরা, আর সোনা পরিধান করলে এমনিতেই একটু অহংকার চলে আসে, হিতাহিত জ্ঞান থাকে না। তো বললেন, আপনার কাছে আমি জল চাইলাম, জল দিলেন না। তখন রাজার মাথাটা একটু চড়ে গেল। কি করলেন? পাশেই দেখলেন একটা মৃত সর্প পড়ে আছে। মৃত সর্পটা একটা লাঠিতে করে নিয়ে ওই মণির গলার মধ্যে পেঁচিয়ে দিলেন মহারাজ পরীক্ষিত।
তবুও কিন্তু পরীক্ষিত মহারাজে যখন সর্প পেঁচিয়ে দিলেন, তবুও কিন্তু ওই সৌমিক মুনির ধ্যান কিন্তু ভাঙেনি। তো কি করেছে? ধ্যান করেই বসে আছে। এই করে মহারাজ পরীক্ষিত চলে গেলেন তার রাজত্বে। এদিকে বনের মধ্যে ছোট ছোট ছেলেরা বলছে, শৃঙ্গিমণি, সৌমিক মুনির পুত্রের নাম হচ্ছে শৃঙ্গিমণি, শৃঙ্গিমণিকে গিয়ে ডেকে ডেকে বলছে, শৃঙ্গিমণি তুমি এখানে বসে খেলাধুলা করছো? ওইদিকে তোমার বাবার গলার মধ্যে কে যেন একটা মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে। তোমার বাবার কি একটা অপমান হলো আজকে। ছুটে গিয়ে শৃঙ্গিমণি দেখলেন বাবার গলার মধ্যে একটা মৃত সর্প জড়ানো। বলেন, যে নরাধম, যে পাপিষ্ঠ, যে হতভাগা, যে পামর, যে আমার বাবার কণ্ঠের মধ্যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, এই মৃত সর্প তক্ষক দংশনে 7 দিন বাদেই তার মৃত্যু হবে। ব্রহ্মশাপ। বলে, কে কোন জন্মে করলাম পাপ, বিধি দিল মোরে ব্রহ্মশাপ। এই সাপের কথা শোনা মাত্রই সৌমিক মুনির ধ্যানটা ভেঙে গেল। সৌমিক মুনি বলছে, বাবা তুমি কি করলে? তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। বলছে, না বাবা, আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। বলে, আমাদের রাজা, আমাদের রাজ্যের রাজা, যে যাকে কিনা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করেছিল, উত্তরার গর্ভে ছিলেন মহারাজ পরীক্ষিত, অভিমন্যুর পুত্র, সেই ব্রহ্ম অস্ত্র থেকে যিনি ভগবান যাকে উদ্ধার করেছেন, ভগবানের ভক্ত না হলে কি ভগবান তাকে উদ্ধার করতো? আর তাকে তুমি অভিশাপ দিয়ে দিলে, তুমি কাজটি মোটেও ভালো করোনি, এখনো তুমি ক্ষমা চাও। বলছে, না বাবা, আপন আপন কর্মফল বাবা, যে যেমন কর্ম করবে এই জগতে তাকে তেমন ফল ভোগ করতেই হবে। ভগবান ছাড় দেন, কিন্তু ছেড়ে তো দেন না। ভগবান আপনাকে আমাকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না, কর্মফল ভোগ করতেই হবে। ছুটে গিয়ে দুধদন গিয়ে বললেন, মহারাজ আপনি যে অভিশাপগ্রস্ত হয়েছেন, 7 দিন বাদে তক্ষক দংশনে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যখনই সোনার মুকুটটা খুলে রাখলেন পাশে, সিংহাসনের পাশে, তখনই তার মধ্যে চেতনা আসলো, সত্যি তো কাজটা আমি মোটেও ভালো করিনি। একজন সাধু, একজন বৈষ্ণব, একজন ঋষির গলার মধ্যে তিনি ধ্যান করছিলেন, গোবিন্দের ধ্যান। দেখুন, এজন্য আমরা কেন বলি, এই যে গোবিন্দের কথা শ্রবণ করতে আসলে কথা বলতে নেই। আপনি হয়তো কথা বলছেন, কিন্তু আরেকজন কথা বলছে না, এক ধ্যানে গোবিন্দের কথা শ্রবণ করছে, তার ধ্যানটা ভেঙে যাবে। আর ধ্যানটা ভেঙে গেলে কি হয়? মনে কষ্ট পায় না? তো মহারাজ পরীক্ষিত ভাবছে, যিনি গোবিন্দের ধ্যান করছিলেন তাকে আমি মৃত সর্প জড়িয়ে দিয়ে বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি। এটা তো অভিশাপ নয়, এটা তো আমার আশীর্বাদ। এটা তো আমার আশীর্বাদ। এই জগতের কেউ জানে না যে সে আর কতদিন বেঁচে থাকবে ধরা যাবে। আমরা জানি কেউ? ও মা, এখানে যে এসেছি, এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা বাড়ি পর্যন্ত, তা কেউ বলতে পারি গ্যারান্টি দিয়ে? কেউ বলতে পারি? 7 দিন তো দূরের কথা, 7 মিনিট 7 সেকেন্ড আমরা এই ধরা ধামে বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি তো কেউ দিতে পারি না। তারপর কত কত করে বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার সম্পদ, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পুত্র, আমার পরিজন, সবই আমার আমার করে করে আমরা কাল কাটিয়ে দিচ্ছি। আর ভগবান উপরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। 2-4 দিনের জন্য ভাবে, কয়দিন? 2-4 দিন। কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। ওই কালা কালে কর্তা এলে
ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। সত্যি তো, কে কার? এই জগতে কে কার? আমি আমার আমার বলছি, ভগবান বলছি বোকা সবই যদি তোর হয় তবে তুই কার? রামপ্রসাদজি দেখুন, বেদান্তের এক চূড়ান্ত সিদ্ধান্তকে তিনটি চারটি লাইনের মধ্যে সীমাবদ্ধ করলেন। রামপ্রসাদজি বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্তকে চারটি লাইনের মধ্যে বলে গেলেন, দু চার দিনের জন্ম ভাবে আরে বাবা কর্তা বলে সবাই তোমাকে ডাকে, কিন্তু সেই কর্তারে দেবে ফেলে যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। মরাটাকে বেশি সময় ঘরের মধ্যে রাখতে নেই, তাই বলি না? তারপরে বাড়ি ঘর, টাকা পয়সা, ধন দৌলত কত নিয়ে আমরা কত গর্ব করি। তাই বলছি সেই কালাকালের কর্তা যখন আসবে সেদিন এই কর্তাকে ফেলে দিবে, কেউ আর মনে রাখবে না। তাই মহারাজ পরীক্ষিত ভাবে সত্যি তো, আমি তো অভিশাপ পাইনি, আমি পেয়েছি আশীর্বাদ। এই জগতের কেউ জানে না কয়টা দিন ধরা আমি বেঁচে থাকবে, কিন্তু আমি জানতে পেরেছি আমি আর 7 দিন বেঁচে থাকবো, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা বাবা, কেউ কাউকে যদি কোনো মুমূর্ষ রোগীকে যদি ডক্টর বলে যে একে নিয়ে যান বাড়িতে, ভালো মন্দ 7 দিন পর্যন্ত খাওয়ান, এর বেশি তিনি আর বাঁচবে না, তখন কি করবেন? বাড়িতে এনে তাকে ভালো মন্দ খাওয়াবে। যে রোগী যদি জানতে পারে তিনি আর 7 দিনের বেশি বাঁচবে না, তিনি কি আর কোনোদিন পরনিন্দা পরচর্চা করবেন? হিংসা করবে, নিন্দা করবে, অপরের সাথে কলহ করবে, মারামারি পিটাপিটি করবে? বলবে আমি তো বেশি দিন আর থাকবোই না, আমার সময়ই মাত্র 7 দিন, আমি আর এগুলো করে কি করব, কার জন্য করব? বলে এটা যদি কেউ জানতে পারে তাহলে তার কিন্তু এই মায়ার সংসারে কোনো পিছুটান থাকে না। তাই মহারাজ পরীক্ষিত ভাবলেন, আমি যেহেতু জানতে পেরেছি 7 দিন আমি বাঁচবো, তার মানে আমি ভাগ্যবান। আপনি আমি তো জানি না 7 সেকেন্ড বেঁচে থাকবো কিনা। যদি জানতে পারতাম 7 দিন বেঁচে থাকবো তাহলে গোবিন্দের পথে নেমে যেতাম কবে থেকেই, কিন্তু জানি না বলেই তো সেই আশায় আশায় এই জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছি, কবে হবে গোবিন্দের দর্শন। এই 7 দিন বাদে মহারাজ পরীক্ষিত তক্ষক দংশনে মৃত্যুবরণ করবেন, আর আমরাও এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদেরও কাল সর্প এসে দংশন করবে। তাই মহারাজ পরীক্ষিত আর 60,000 মনি ঋষি সমবেত হয়ে বসেছেন, বিভিন্ন মণিগণকে জিজ্ঞাসা করছেন, বলুন বলুন আপনারা কৃপা করে, আমি তো আর 7 দিন বাঁচবো, অভিশাপ পেয়েছি, কৃপা করে বলুন কি এমন কর্ম করলে আমি গোবিন্দের কাছে ফিরে যেতে পারবো, আমি গোবিন্দ চরণ লাভ করতে পারবো। বলে জীবদ্দশায় তো এমন কোনো কর্ম করা হয়নি যে কর্ম দিয়ে গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবো, কি এমন কর্ম করলে আমি গোবিন্দের চরণে যেতে পারবো, কৃপা করে আমাকে বলুন। 60,000 মণি কেউ বলছে দান করো, কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে যাগযজ্ঞ করো, কেউ বলছে ব্রত করো, কেউ বলছে উপাসনা করো, কিন্তু কোনোটাতেই মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। বলে মনোভূত হচ্ছে না কেন? মন মতো হচ্ছে না কোনো কথা। 60,000 মুনি বিভিন্ন ভাবে বলছেন এটা করো সেটা করো, কিন্তু কোনোটাতেই তার মনে মানছে না। বলে যে কর্ম শুরু করা হয় সে কর্ম যদি পরিপূর্ণভাবে সমাপ্ত না করা যায়, সেই কর্ম করার জন্য পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। যে কর্ম আমরা শুরু করব সে কর্ম যদি শেষ না করতে পারি তাহলে সেই কর্ম করার জন্য আবার ফিরে পুনরায় আমাদের আসতে হবে না? ধরুন মায়েরা কেউ বাড়িতে হাড়ির মধ্যে ভাত বসিয়ে এসেছেন চুলার মধ্যে, এখন ভাতটা ঠিকঠাক না হতে আপনি এখানে চলে এসেছেন, আপনার মনটা কিন্তু থাকবে রান্নাঘরে যে কখন গিয়ে আবার ভাতটা দেখে আসবো, কখন গিয়ে ভাতটা আবার নামিয়ে আসবো, তাই তো? তদ্রূপ যে কর্ম সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা হয় না, সম্পাদন করা হয় না, সেই কর্ম করার জন্য পুনরায় আবার ফিরে আসতে হয়, ফিরে যেতে হয়। তদ্রূপ এ জগতের আমরা যাগযজ্ঞ ধ্যান তপস্যা যা কিছু করি না কেন, সেটা করতে করতে যদি আমরা মৃত্যুবরণ করে যাই, যদি আমরা সম্পূর্ণভাবে না করতে পারি, সেই কর্ম করার জন্য পুনরায় আবার আসতে হবে। কিন্তু বাবা আসবো তো ঠিকই, কিন্তু দেবের দুর্লভ এই যে স্বাদের মানব জীবন, এটা কি আর ফিরে পাবো?
আসবো তো অবশ্যই। গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কি বলেছেন? জাতস্যৈ ধ্রুব মৃত্যু, মৃত্যুর ধ্রুব অমৃতস্য চ। কি বললেন? জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, আর মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। এই জগতে তাকে ফিরে আসতেই হবে। কিন্তু এই যে আসা যাওয়ার চক্রাকারে ঘোরার মধ্যে এখানে একটা ব্যাপার আছে। বলে সব জন্মেই তো মা বাবা পাবো, আমরা পাবো না? পশুকুলে জন্ম হলে সেখানেও তো বাবা মা পাবো, জন্ম তো আমি নিবই। কিন্তু এই যে দেবেরও দুর্লভ মানব জন্ম যে পেয়েছি, এই জন্ম কি আর ফিরে পাবো? এই জন্ম কি আর ফিরে পাবো? একবার যদি চলে যায় দেহ থেকে প্রাণ পাখি, বলে কি এমন কর্ম, সেই মানুষের কর্ম যদি না করতে পারি, তাহলে মানুষ রূপে কি আর ফিরে আসতে পারবো? মহাজন কি বলেছেন? বাবা, তুমি যতই যা করো না কেন, কাক গাছের ফোকরের মধ্যে সাবান লুকায়। কাক কি করে? গাছের ফোকরের মধ্যে সাবান লুকায়, চক্ষু বুজে লুকায়। সে ভাবে আমি দেখিনি তো কেউ দেখেনি। কিন্তু বোকা কাক, সে চক্ষু বুজে লুকিয়েছে, সে ভাবছে কেউ দেখেনি, আমি দেখিনি তো কেউ দেখেনি। কিন্তু সে এতই বোকা, সে জানে না তুমি বাদে জগতের সবাই দেখেছি। তো আমরা যে কর্ম করছি, আমরা ভাবি আমি মনে হয় জানি, এছাড়া কেউ জানে না। আমি যা করছি কেউ মনে হয় জানে না। কিন্তু মহাজন বললেন, যা করো না কেন হুঁশ, তুমি যে মানুষ, তোমাকে হুঁশ করে কর্ম করতে হবে। যে কর্ম করলে তুমি আবার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। মহাজন বলেছেন না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। তুমি যাহাই আসিয়া করিলে তাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। যমরাজার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। একজন ভালোগুলো লিখে রাখছে, আমি কি কি ভালো কাজ করছি, আর একজন খারাপ কাজ কি করছি সেগুলো লিখে রাখছি। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। আমি ভেবেছি মনে হয় আবার ফিরে আসবো না, বারে বারে আর আশা হবে না। এমনও মানব জন্ম তুমি আর পাবে না, বারে বারে আর আশা হবে না। তাই বললেন কি, এখনো সময় থাকতে, এই যে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের ওতর আসে। তাই সময় থাকতে গোবিন্দের পথে আসতে হবে। তাই মহারাজ পরীক্ষিত বলছেন, আমি আর আসতে পারি বা না পারি, কি এমন কর্ম করলে গোবিন্দের কাছে যেতে পারবো? জীবদ্দশায় তো গোবিন্দের কর্ম কিছুই করা হলো না। ভগবানকে মাতৃগর্ভের অষ্টম মাসে, সপ্তম মাসে অষ্টম দিনে গোবিন্দের সাথে যখন দেখা হলো, সেই যে কবে দেখা হলো মনে আছে? গোবিন্দের সাথে যখন আমাদের দেখা হয়েছিল, তখন ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান আমি না ধরাধামে গিয়ে তোমার ভজনা করব, তোমার পুজো করব। আমি জীবনে জৈবন দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করে দিব। কিন্তু এ জগতে এসে মায়ার জগতে করে ভগবানকে তো ভুলে গিয়েছি। তাই মহাজন বলছি, কথা দিয়ে এসেছো কিন্তু কথা রাখছো না। এ জগতে যদি কেউ কথা দিয়ে কথা না রাখে থাকে, তাহলে কি বলে? বিশ্বাসঘাতকতা বলে না? তো ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা হয়ে যাচ্ছে। তাই বলছি, কি এমন কর্ম করব? এমন সময় নানামণি নানা কথা বললেন, মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। এমন সময় সভা মধ্যে উপস্থিত হলেন সভাপতি শুকদেব গোস্বামী। তার চরণে গিয়ে প্রণতি করে, নিবেদন করে, দণ্ডবত প্রণাম করে বললেন, বলুন বলুন গুরুদেব। বললেন, বলুন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি?
সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছে মহারাজ পরীক্ষিত, একটিবার কৃপা করে বলুন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? সুখদেব গোস্বামী মৃদু হেসে বলছে, তুমি তো বাহ সাধু, তুমি নিজেই বাঁচবে আর 7 দিন বাদে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে, আর তুমি আজকে জিজ্ঞেস করছো কলির জীব উদ্ধার পাবে কিসে? সত্যিই তুমি সাধু। এই জগতে যারা অপরের মঙ্গল কামনা করে, অপরের জন্য ভাবে, পরকে ভালোবাসে, তারাই প্রকৃত সাধু। দাদু সঙ্গে তিলক দিলে, মালা দিলেই সাধু হওয়া যায়। যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, মানুষের জন্য কিছু করতে না পারো, তাই বললেন কি এমন কর্ম করলে গোবিন্দ ধাম প্রাপ্ত হবে? আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে সুখদেব গোস্বামী বললেন, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। এই 7 দিন বসে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো, আর কিছু করতে হবে না। কৃষ্ণ কথা শ্রবণ করে করে তুমি তোমার এই দেহটাকে পবিত্র করে তোলো, তবেই তুমি গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ গোপালন্দে হরি। তো মহারাজ পরীক্ষিতকে বলেন, তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো। কথার মধ্যে কৃষ্ণ কথা, পাতার মধ্যে তুলসী পাতা। বাবা, এর মধ্যে কোনো বিকল্পটি জগতের মাঝে আর নেই। যে কথা শুনিবার আসে যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ তাকে ধ্যান করে বসে, যে কথা ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, যে কথা শুনিবার জন্য করেন আকিঞ্চন। মহারাজ পরীক্ষিত বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, আমরাও তো বসেছি। এই যে আজকে একটি বছরের সেই নাম কীর্তনের আয়োজন, কত 24 প্রহর ব্যাপী না? 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের প্রারম্ভে শুরুতে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমরাও তো বসেছি। আসুন মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করে দেবের দুর্লভ এই স্বাদের মানব জীবনকে ধন্য করে তুলি। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। নাম ভজ নাম চিন্ত নাম গরসার, নাম বিনে কলি কালে গতি নাহি। যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সেই এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, ভবের আরাধ্য পতিত পাবন, সংকীর্তনের পিতা ভুবন মঙ্গল নদিয়া বিহারী, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি, কংসের বংশ নিধনকারী, পুতনা নিধনকারী নাম ধরেছে গৌর হরি। ব্রজলীলা পরিহরি, কংসের বংশ নিধনকারী, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি, ধুলাই দিয়ে গড়াগড়ি কলিজীবের দ্বারে গিয়ে বলছে, হে জি একটিবার হরি বল বলো। হে জীব, তুমি চেয়ে দেখো, প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে আর পশ্চিম দিগন্তে অস্তে চলে যাচ্ছে। গগনপাটে সূর্যদেব খেলা করে কত ঘন্টা? 12 ঘন্টা। হরি বল। গগনপাটে সূর্যদেব খেলা করে 12 ঘন্টা। 12 ঘন্টা খেলা করার পরে সূর্যদেব কি করে? আবার ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তে চলে যায়। আমার কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আরে জীব তুমিও চেয়ে দেখো, তুমি তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলে, জগৎকে আলোকিত করেছিলে, কিন্তু তুমিও দেখো তোমার জীবন বেলাও ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তে চলে যাচ্ছে। তোমারও জীবন বেলা ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তে চলে যাচ্ছে। তাই সময় থাকতে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই বলছেন সময় থাকতে একবার
একবার হরি বল বলো জি, আর কিছু বলতে হবে না। কি বলো? হরি বল বলো। একবার হরি বল যদি তুমি বলো, তাহলে কাকে কাকে ডাকা হবে? একবার হরি বল বললে কাকে ডাকা হয়? গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, সবে মিলে একে হরি বল নাম। গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, সবে মিলে একে হরি বল নাম। তোমরা বদন ভরে বলো ভাই, তোমরা বদন ভরে বলো ভাই, ওই হরি বিনা গতি নাহি। বদন ভরে বলো ভাই, হরি বিনা গতি নাহি। বদন ভরে বলো ভাই, হরি 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 বলো বলো ভাই। আমার গৌরাঙ্গ বলো ভাই, একবার গৌরাঙ্গ বলো ভাই। আমার গৌর বিনা গতি নাহি, গৌরাঙ্গ বলো ভাই। আমার গৌর বিনা গতি নাহি, গৌরাঙ্গ বলো ভাই। গৌর 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 হে রাধে। গৌর 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 হে। আমার নিত্যানন্দ বলো ভাই, আমার নিতাই যাদব বলো ভাই। আর নিতাই বিনা গতি নাহি, নিত্যানন্দ বলো ভাই। আর নিতাই 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 আমার প্রাণ হে। আর নিতাই 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 আমার ধন হে। আর গৌর 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 আমার প্রাণ হে। আর নিতাই 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 আমার ধন হে। আর গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, সবে মিলে একে হরি বল নাম। গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, সবে মিলে এক হরি বল নাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। সবাই জয় দিচ্ছে না, সবাই জয় দিলে আরেকটু জয় দিলে জয় হবে বাবা, জয় না দিলে কিন্তু কোনোদিন জয় হবে না। আচ্ছা দেখি জোর আছে কিনা। গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো কি বললেন? কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি না আসলে আমরা রাধা গোবিন্দ চিনতাম না। এই যে আপনি যে 24 প্রহর ব্যাপী যে নাম সংকীর্তন করছেন, এই যে তারক ব্রহ্ম, তারক শব্দের অর্থ হচ্ছে তারণ, ব্রহ্ম শব্দ হচ্ছে ভগবান, যিনি উদ্ধারকারী। তারক ব্রহ্ম উদ্ধারকারী নাম, যে নাম 24 প্রহর ব্যাপী এই শ্রী অঙ্গনে হবে। এই নববৃন্দাবন আজকে থেকে শুরু হলো, 5 দিন ব্যাপী হবে, আজকে থেকেই শুরু হলো। এই নাম কোথায় ছিল যদি প্রশ্ন হয়, কে আনিল, কে চিনাইলো? ওইখানে দেখলাম রাধা গোবিন্দ রং করাচ্ছে। বলে আমার মহাপ্রভু যদি না আসতো, গৌরাঙ্গ মহাপ্রভু, বলে কে? আমার গোরা। গোবিন্দের গো আর রাধারানীর রা, দুয়ে মিলে কি হলো? গোরা। কোন গোরা? আমার সাধনেরও গোরা, ভজনের গোরা, আবার ওই গাছেরও গোরা। কিভাবে গাছের গোড়া? গাছের উঁচু ডালে, মগ ডালে যদি তুমি উঠতে চাও, তাহলে তোমাকে আগে গাছের মূলটাকে আলিঙ্গন করতে হবে। তদ্রূপ রাধা কৃষ্ণের প্রেম যদি তুমি লাভ করতে চাও, সেই বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমকে যদি তুমি লাভ করতে চাও, রাধা গোবিন্দকে যদি তুমি পূজা করতে চাও, তাহলে তোমাকে গোড়াটাকে যে আগে ধরতে হবে। এজন্য কীর্তন গাইলাম, গৌর 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 গৌর। তিনি বললেন কি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতারী আমার মতো কলিহত পাপিষ্ঠ জীবকে উদ্ধার করার জন্য 539 বছর পূর্বে তিনি এই ধরাধামে নেমে এসেছিলেন। আমার মহাপ্রভু এই যে দোল পূর্ণিমায়, গৌর পূর্ণিমা, মহাপ্রভু এসেছেন না, এসে কি জানালেন?
মহাজন বলছেন হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল এই অঙ্গ আজি ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি কবে বা ছিল এই রঙ্গ কবে ছিল আজকে হেসে কেঁদে খেলে সবাই গড়াগড়ি দিচ্ছে আলিঙ্গন করছে এই ব্রাহ্মণ চণ্ডাল